যদি আমি আপনাদেরকে নিয়ে সব সময় জিকির করি, আপনারা আমাকে ডাব খাওয়াবেন, আপনারা আমাকে পয়সা দিবেন, আপনাদের বাসায় বিবাহ হলে আমাকে দাওয়াত দিবেন, কেন এই হুজুর বেশি জিকির করে? আলহামদুলিল্লাহ, জিকির এটা অত্যন্ত বড় ইবাদত। দিলের যে দাগ আছে, দিলের যে ময়লা আছে, এগুলা জিকির পরিষ্কার করে। আলহামদুলিল্লাহ। তো কেউ মসজিদে জিকির করলে আমরা তাকে ভালো মানুষ বলি, কেউ মাদ্রাসায় জিকির করলে আমরা তাকে ভালো মানুষ করি, কেউ হালকায় জিকির করলে আমরা তাকে ভালো মানুষ বলি। যেই লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে বলার কারণে আপনি ভালো মানুষ, যেই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মাদ্রাসায় বলার কারণে আপনি ভালো মানুষ, যেই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি খানকায় বলার কারণে আপনি ভালো মানুষ। ওই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আপনি রাজপথে যান, ওই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আপনি বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদে থাকবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মাদ্রাসায় থাকবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু হালকায় জিকিরে থাকবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু খানকায় থাকবে না। যদি প্রকৃত সফল কাম হতে চান, সংবিধান থেকে গণতন্ত্র বাদ দেন, আপনার সংসদ থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেন, সংসদ থেকে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাদ দেন। আপনি বলেন রাজপথেও কারো বাপের স্লোগান হবে না, সংসদেও কারো বাপের স্লোগান হবে না, কারো নেতার স্লোগান হবে না, কারো নেত্রীর স্লোগান হবে না, সংসদের স্লোগান হবে লা ইলাহা